ভিজলে ভিজি, এই ওয়েদারটা দেখাই দেব না, অবস্থাটা দেখেন। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ওয়েদার এত পরিমাণে খারাপ, তারপরও বের হচ্ছি ভিডিও শ্যুট করার জন্য। আমার সাথে আছে রাতুল, আর পিছনে এক গাড়ির মধ্যে আছে দুইজন। আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে ডেনের ঘাট ভাইরাল রাস্তা দেখানোর চেষ্টা করব। আমরা এখন আছি তারাকান্দি বাজার, মনহুর্দি তারাকান্দি বাজারের কাছেই। এই বৃষ্টির সময়ের ভিউ আপনারা দেখেন কেমন হয়। আকাশে বৃষ্টি। আমার কাছে এইসব ভিডিও বানাইতে অনেকটা ভালো লাগে, এই জন্য আমি এইসব ভিডিও বানাই। আপনাদের কাছে কেমন লাগে জানি না, মূলত আপনাদের কাছে এরকম ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে বলতে পারেন আপনাদের ভালো লাগে কি না। সামনে তারাকান্দি বাজার, থামবে তারাকান্দি বাজার একটু। হ্যাঁ, আপনাদেরকে অন্য একদিন পুরো তারাকান্দি বাজার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আজকের ওয়েদারটা কিরকম লাগতেছে তোর কাছে? এরা তো অস্থির একটা ওয়েদার কিন্তু। হ্যাঁ, আকাশে মেঘের পরিমাণ দেখেন আপনারা, অবস্থাটা দেখছেন, কিছুটা পরিমাণে আন্দাজ করতে পারতেছেন আপনারা। আকাশে মেঘ, রাস্তার মধ্যে আমরা গাড়ির মধ্যে। ভালো লাগার একটা মুহূর্ত, কিন্তু আপনাদেরকে ভিউটা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এই ভিউয়ের মধ্যে কোনো এডিট হইব না রাতন, পুরা মনে কর রিয়েলিস্টিক ভিউটা সাইডে দেব। পুরা অন্ধকার হয়ে গেছে, আরো 1 ঘন্টা পর অন্ধকার হওয়ার কথা। এই জায়গায় এখনই অন্ধকার প্রায়। তারাকান্দি উচ্চ বিদ্যালয়, মূলত আজ ড্রেনের ঘাট যাইতে যাইতে অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে, কারণ সময় তো আছে আরো আধা ঘন্টার মতো। হ্যাঁ, অন্ধকারও আরো আধা ঘন্টার মতো সময় আছে, কিন্তু মনে করেন আকাশে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে অন্ধকার প্রায় হয়ে গেছে। বৃষ্টিও যে কোনো সময় নামতে পারে। এ হচ্ছে গাবতলী বাজার। গাবতলী বাজারের ভিউটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরোপুরি কীরকম। আজকের ওয়েদারটা খারাপ না হলে অবশ্যই সুন্দর করে দেখাতে পারতাম, কিন্তু ওয়েদার খারাপ হওয়ার কারণে তেমন সুন্দর করে দেখাতে পারবো না। তারপরেও মোটামুটি ভালো আসবে আশা করা যায়, যেহেতু নাইট মোড অন করা আছে। এটা হচ্ছে গাবতলী বাজার, গাবতলী বাজার। গাবতলী বাজারের সন্ধ্যা সময়ের ভিউ। পুরা এলাইতেছস তো সব টিপ দিয়া। বড় বড় ফুটা পড়তেছে, মূলত বৃষ্টি শুরু হয়ে গেছে, বড় বড় ফুটা পড়তেছে বৃষ্টি। আর গাড়ি যে টানতেছে, দাঁড়া যাইতে পারবে, সামনে আগাইতে পারবে।
এটা কি বাজার? এ হচ্ছে ভুইয়া বাজার। ক্যামেরাতে কিরকম হয় এত ফর্সা। সামনেই সেই কাঙ্ক্ষিত ডেনেরঘাট বাজার। এই ডেনেরঘাট বাজারের ভিউটা দেখানোর জন্যই আপনাদেরকে এত দূর আসা। আমার কাছে এই ঘোরাঘুরির ভিডিওগুলো অনেক ভালো লাগে করতে। এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে যেটাই ভালো লাগে সেটাই আমি করার চেষ্টা করি। দেখেন এখনই সেই ভিউটা দেখানো শুরু হবে, যেই ভিউয়ের জন্য এত দূর আসা। রাত্রের অন্ধকারে কেমন আসে সেটা ক্যামেরার মধ্যে তো বোঝা যায় না। কেন তারাইবে এই ভিউটাই আপনাদেরকে দেখানোর জন্য এত দূর আসা। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে, বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, ময়লাও উঠছে। কই যা স্যার? এই হচ্ছে ডেনেরঘাট ব্রিজ। আকাশের অবস্থা দেখেন আপনারা, আকাশ দেখলেই বুঝবেন আশা করি। বৃষ্টির পরিমাণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারে বৃষ্টির মধ্যে বাইকের মধ্যে সরার মজাই আলাদা। ঘুরতার বেটায় রে। এই হচ্ছে ডেনেরঘাটের সেই ভাইরাল রাস্তা। রাত্রের অন্ধকারে, সন্ধ্যার সময় এত অন্ধকার হওয়ার কথা না, আকাশে প্রচুর বৃষ্টি, এই জন্য এখন ব্রিজের নিচে যাওয়া হচ্ছে। এই হচ্ছে ডেনেরঘাটের ব্রিজের নিচে সেই হোটেল। কেন ইয়ারা যা যা সামনে যা। ওয়েদারটা খারাপ না হলে আজ আপনাদেরকে ডেনেরঘাটটা সুন্দরভাবে দেখাইতে পারতাম। এখনও অন্ধকার হওয়ার কোনো কথা ছিল না, কিন্তু মনে করেন এই বৃষ্টির কারণে, বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে কি না। আমার কাপড় পুরা অবস্থা সিরিয়াস। স্বপ্নতরী বাসমান রেস্তোরাঁ। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই ওয়েদারের মধ্যে এরকম একটা জায়গায় বৃষ্টির মধ্যে ভিজলে ভিজি, এই ওয়েদারটা দেখাই দেব না। অবস্থাটা দেখেন, বাতাস, বৃষ্টি। রাতল এদিকে একটু ভিডিও লো। ইয়ানো তারা, তুই ইয়ানো তারা সুন্দর করে ধর।
এই বৃষ্টির মধ্যে, এই ওয়েদারের মধ্যে বাবা যা ভাসমান রেস্টুরেন্টের উপরে। কি আছে খাওয়ার মতো? ভাই অফ করে দিছেন? আমি ভাবতেছি অফ করে দিছেন। রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে? ও, এই জায়গায় মূলত ফিসবুট দাঁড় করাইল আছে একটা। বৃষ্টি হচ্ছে, আশা করি বোঝা যাবে বৃষ্টি। কি করে মূলত অতিরিক্ত বৃষ্টির কারণে এই জায়গায় আমরা ভাসমান রেস্টুরেন্টের মধ্যে এসে ফাইসা গেছি, বুঝছেন? এই জায়গায় লাইট ধরে ভিডিও শ্যুট করা লাগতেছে। এরকম একটা অবস্থা করছি, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখেন কি পরিমাণে বৃষ্টি, থামার কোনো উপায় নাই। ভিউটা মূলত অসাধারণ ভিউ আছে এই জায়গা থেকে, আমরা উপভোগ করার মতো একটা ভিউ কিন্তু এই জায়গায়, কিন্তু ক্যামেরার মধ্যে পুরাটা আইতাছে না অন্ধকারের কারণে। কারণ এই জায়গায় ব্রহ্মপুত্র নদীর উপরেই আমরা বসে আছি, মূলত এই ভাসমান হোটেলের মধ্যে নদীর উপরে। এই জায়গায় উপরে বৃষ্টিও হচ্ছে প্রচুর পরিমাণে। এই বৃষ্টির মধ্যে ফাইসা গেছি মূলত এই কথা। এই জায়গা থেকে কিছুটা দূরে একটা দোকান আছে সামনে, ওইটার মধ্যে যাইতে হইব, যাইলে এই জায়গা থেকে বাইরে। গাড়ি মূলত ওই ব্রিজের নিচে রাখা আছে, বড় ব্রিজের নিচে গাড়ি রাইখা এই জায়গায় এসে আমরা মূলত বৈশা এখন আর কি করবো, এই জায়গায় ফাইসা গেছি। বিজনেস চমকাইতেছে, আপনারা বুঝতে পারছেন মূলত কী পরিমাণে। 1 ঘন্টা যাবৎ এই জায়গাটার মধ্যে আইসা ফাইসা আছি। বৃষ্টি থামার লগে কোনো নামগন্ধ নাই। 1 ঘন্টা যাবৎ আমরা বসে 4 জন এই জায়গায় গপ্প করতে আছি, বৃষ্টি থামে না। এখনও অন্ধকার হয় নাই, মোটামুটি অন্ধকার হয়েছে। পিছনে আপনারা দেখলে বুঝবেন মোটামুটি অন্ধকার হয়েছে, কিছুটা থামছে বৃষ্টি। এখন বাইরে যাওয়ার ট্রাই করবো, দেখি কি হয়। মূলত আমরা গাড়ি রাখছিলাম ব্রিজের নিচে, দেখেন উপরে ব্রিজের নিচে রাখা হয়েছিল। তারপরও গাড়ির অবস্থা, গাড়ি বৃষ্টির পানিয়ে ভিজে গেছে বলে ভিজে দেব। হ্যাঁ, ঠান্ডা লাগতেছে, প্রচুর ঠান্ডা আবহাওয়া। এই আবহাওয়ার মধ্যে বৃষ্টিটা কিছুটা পরিমাণে থামছে, আমরা রওনা হচ্ছি। কিন্তু গাড়ির মধ্যে এখন বসবো কীভাবে সেটা চিন্তা করতে আছি। রাতুলে বাদাম খাইবো, বাদামের দোকানদার ওই আমাদের মতো এই জায়গায় ফাইসা আছে, বৃষ্টির কারণে যাইতে পারতেছে না। দিয়ালান সমস্যা নাই আমার গোডে, অল্প বেশি সমস্যা নাই। কাঁপতাছে সেটা বাতাসে, সব অন্ধকার চারুদিকে। আরে লবণ দা কেন না, ফাইনালি 3 ঘন্টা এই জায়গার মধ্যে বসে থাকার পর এখন গিয়ে আমি একটা কিছুটা থামছে। এরপরও দেখেন বৃষ্টি মোটামুটি লেভেলের পড়তেছে, তেমন কমছে না, গাড়ি টাড়ি নিয়ে আইতাছে। 3 ঘন্টা এই জায়গার মধ্যে বসে থাকার পর সব দোকান ফাট বন্ধ করে লেছে। এই দোকান, ওই জায়গায় যে রেস্টুরেন্ট, সব কিছু বন্ধ করার পর 3 ঘন্টা পর গিয়ে থামছে কিছুটা। এখন রওনা দিছি, দেখি রাস্তার মধ্যে আবার ধরে কি না বৃষ্টি। উঠো গিয়েছ, যাও।